অনেকে ভাবো যে এরা তো মানে যারা ধরো সোশ্যাল মিডিয়াতে আছে, অনেকে ভাবো যে এরা তো ভিডিও বানায়, এদের হয়তো অতটা কষ্ট নেই, মানে ওই তো বাড়িতে এসি চালিয়ে বসে থাকে, একটু এসিটা অন করে, ভালো করে জামা কাপড় মানে রেডি ফেডি হয়, নতুন নতুন জামা কাপড় পরে দু একটা ক্যামেরার সামনে এসে কথা বলে দিলেই হয়ে যায়। অনেকের কিন্তু কনসেপ্ট এটা। তবে এইটা যাদের কনসেপ্ট তাদের জন্যই আজকে কিছু কথা বলে ভিডিওটা অন করেছি, নইলে ভিডিওতে আসতাম না। আর খুব তো ইজিলি আমরা টাকা ইনকাম করি, মানে ধরো এই ভিডিও করি সেজন্য খুব ইজিলি আমরা মানে সব কিছু পেয়ে যাই, এটাই অনেকের ধারণা। তো আজকে এই ধারণাটাকেই মেটানোর জন্য এই ভিডিওটাকে করা। তো সবার আগে বলি, যারা ভিডিও করে, এই যেমন আমি ধরো এখন বাজে রাত 10টা, এখন আমি সারাদিন কিছু কিন্তু করিনি, আমি একটুখানি রেডি হয়েছি, হওয়ার পর ভাবলাম যে একটু ভিডিও করি বা ফটো তুলি, যেটা হয় ভিডিও করি বা ফটো তুলি। সারাদিন রেডি হয়নি, কিছু করিনি, না কারোর সাথে কথা বলেছি না কিছু, মানে সে বাইরে বেরিয়েছি, পুরোপুরি সারাদিনটাই বাড়িতে ছিলাম। এবার থাকার পর মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এখন একটু ভিডিও করে এই যে একটা সুন্দর শাড়ি বের করে পরবো, দেখতে খুবই সুন্দর লাগবে, ধর ব্যাগটা দেখায়, হ্যাঁ তো দেখতে খুবই সুন্দর লাগবে, একটা ভালো শাড়ি বের করে পরবো, তারপর নিশ্চয়ই অনেক টাকা পয়সা পেয়ে যাবো। তো ব্যাপার হলো, দেখো আমরা প্রচুর ভিডিওস করেছি, ঠিক আছে, প্রচুর ভিডিওস আমরা করেছি আগে। সেই ভিডিওসগুলো করার পরে কিন্তু আমাদেরকে মানুষ চিনেছে, মানে আমি আমার কথা বলছি, আমি প্রচুর ভিডিওস করেছি, একসময় প্রচুর ভিডিও করেছি, তখন খুব ভালোও লাগতো যে এই তো ভিডিও করছি, সুন্দর ভিডিও করতে ভালো লাগছে। তারপর যখন আস্তে আস্তে একটু করে ডলার পেতাম, তখন তো আমার প্রোফাইল। তো এবার যেটা বলছিলাম, ব্যাপার হলো সেটাই। এবার যখন ভাবলাম ফেসবুক থেকে অল্প ডলার ঢুকছে, ঠিক আছে, 5,000 10,000 আসছে, হাত খরচা হয়ে যাচ্ছে, তখন ডিসাইড করলাম যে ঠিক আছে, হয়তো আমি ফেসবুকটাই করবো, ইনস্টাগ্রামটাই করবো, ইউটিউবটাই করবো, বেকার চাকরি বাকরি করে লাভ নেই। তারপর যখন একটু ভিডিও করতে করতে 1-1.5 বছর হয়ে গেল, তখন দেখলাম কপিরাইট করছে, প্রোফাইলে শুধু কপিরাইট আসছে, যে পারছে যেখান থেকে পাচ্ছে শুধু কপিরাইট দিচ্ছে, করতে একবার প্রোফাইল চলে গেল। সেটাকে অনেক টাকা দিয়ে আবার আনলাম, যা ইনকাম করেছি তার থেকেও বেশি টাকা দিয়ে এনেছি, আনলাম, আবার কিছুদিন ভিডিও করলাম, করতে আবার কপিরাইট দিল, এই করতে প্রোফাইলগুলো নষ্টই হয়ে গেল। এখন শুধুমাত্র কি একটু ইউটিউবটা হয়তো করি বা একটু ইনস্টাগ্রামে ফটো পোস্ট করি, এই আর কি। তো এখন ফেসবুকের চিন্তা ছেড়েই দিয়েছি। তো গাইজ, তোমরা যারা ভাবো যে হ্যাঁ ঠিক আছে ভিডিও করছি, আজকে 10,000 পাচ্ছি, কালকে 20,000 টাকা পাচ্ছি, তার জন্য চাকরি বাকরি করার দরকার নেই। আমি কিন্তু যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট চাকরি করার এবিলিটি ছিল, কিন্তু তখন আমি করিনি। এবার যারা মনে করো যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুবই ভালো, আমি এটাই করব, চাকরি বাকরি করবো না, একটা টাইমে কিন্তু এগুলো সব উড়ে যাবে। যেরকম টিকটক উড়ে গেছে, এরকম একটা টাইমে এগুলোও উড়ে যাবে। তারপর গিয়ে কি হবে, সারাদিন এই আমার মতো সারাদিন বাড়ি বসে থাকতে হবে চুপচাপ, না কোনো ফোনে কথা বলতে পারবে কারোর সাথে, না কোনো মানে কোথাও বেরোনো। একটা কাজে থাকলে একটা মানুষ কী করে, বেরোয়, ঘুরতে যায়, 10 জনের সাথে দেখা হয়, একটা পড়াশোনার মধ্যে থাকলে যেটা হয়। এবার আমার তো পড়াশোনাও কমপ্লিট, এরপরে আর পড়ার মতো আর ইচ্ছাও থাকে না, বয়স হয়ে যায় 22, 23, 24, 25 বছর বয়স হয়ে গেলে, তখন তো আর পড়তেও ইচ্ছা করে না। 3-4 বছর বাড়িতে থেকে মানে ওই বাড়ির পরিবেশের সাথে একটা মানিয়ে যাওয়া, আর তখন পড়তে ইচ্ছা করবে না। আর কাজের মধ্যে থাকা সব থেকে ভালো আমি মনে করি। তো আমি যে ভুলটা করছি সেটা তোমরা করো না, কারণ আমার দিয়ে কোনো বিশ্বাস নেই। আজকে আমি ভিডিও করছি, কালকে ভিডিও ছেড়ে আবার কিছু একটা করে নেবো। বাট যারা মানে আমাদের লাইফস্টাইল দেখে যারা অনেকটা মানে ইন্সপায়ার হও যে হ্যাঁ পায়েলদি তো এগুলো করছে, তাহলে আমি ওটাই করি, তাহলে আমি এই করি। আমার কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে, কিন্তু সবার তো আর থাকে না। তাই টাইম থাকতে নিজের লাইফটা ভালো করে চুজ করো, এসব ভুলভাল চয়েস না করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।